চট্টগ্রামের যারা শহীদ রয়েছে তারা তো আপনারা জানেন যে জুলাই ৩৬কে কেন্দ্র করে আমাদের জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। সেই কর্মসূচির আলোকে আমরা বিভিন্ন সময়ে কর্মসূচি পালন করেছি। আজকে তার শেষ দিন, আজকে ৫ আগস্ট শহীদুল ইসলামের কবরে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং মহানগরীতে আমাদের আরও একটা কবর রয়েছে, শহীদ মোহাম্মদ আলমের কবর রয়েছে দামপাড়াতে, সেখানে আমরা এখন যাব। মূলত এই যারা শহীদেরা জীবন যে দিয়েছে এদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু গণতন্ত্র ফিরেছে, দুঃশাসনের অবসান হয়েছে, মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। তো যে শোষণমুক্ত, বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে আমাদের শহীদরা জীবন দিয়েছে। আমরা বিশ্বাস করি বা আমরা প্রত্যাশা করি জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সেই সব শহীদদের যারা হত্যা করেছে তাদের হত্যার বিচার হবে এবং আগামী দিন যাতে এই ন্যায়ভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠে সেই লক্ষ্যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা তো দেখেছেন, আমরা আজকে এখন পুষ্পস্তবক অর্পণ করেছি শহীদ আলমের এই কবরে এসে। আমাদের যে প্রোগ্রাম, শহীদদের স্মরণে আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেখানে দোয়া মিলাদ মাহফিল আমরা করছি। এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা শহীদদের জন্য আমরা ২১-এর যে আমাদের বইমেলা ছিল সেখানে তাদের সম্মাননা আমরা দিয়েছি এবং তাদেরকে আমরা এককালীন একটা অ্যামাউন্ট আমরা ধার্য করেছি। এবং তারপরেও যারা আজকে শহীদ পরিবার আছে তাদেরকে আমি বলেছি সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাআল্লাহ দিয়ে যাবে। আর বিশেষ করে আহতরা যারা আছে, আহতদের পরিবারের পাশে সিটি কর্পোরেশন থাকবে।